নমস্কার সবাইকে, আমি হৈমন্তীর রান্নাঘর থেকে নিপা বলছি। আজকে একটা বড় মাছের রেসিপি নিয়ে আসছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছটা আজকে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে রাখছি। এখন আমি চুলার কাছে চলে এলাম। মাছগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মাছটা হচ্ছে পুকুরের মাছ। মাছগুলো খুব তাজা ছিল। আমি ভিডিওটা একটু দ্রুত করাতে তাই আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি মাছটা রান্না করার জন্য মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি ও আদা কুচি দিয়ে দেব। তারপর আমি কিছু গোটা গরম মশলা বলতে দারচিনি, এলাচি, লং এগুলা দিয়ে দিলাম। এখন আমি 3 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা সহ ব্লেন্ড করলে মশলাটার সেন্টটা একটু সবসময় ভালো আসে। এখন আমি যখন বাদাম দিয়েছিলাম তখন ওটা ভিডিও করা হয়নি। ওখানে কিন্তু আমি বাদামও দিয়েছিলাম। সব উপকরণ ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে এখন আমি কড়াইতে তেল চাপিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি আমার বাটা মশলাগুলো তেলে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো করে শুকিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলাগুলো লালচে ভাব আসছে অতক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ লবণ। তারপর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দেব 2 চামচ মরিচের গুঁড়া। মশলাটা আমি একটু বেশি পানি দিয়ে ফেলেছি, তাই মশলাটার থেকে বেশি পানি হয়ে গেছে। এখন আমি পানিটা সহ মশলাটা একদম শুকিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে নেড়ে শুকাচ্ছি। এখন আমি ওপাশে দেওয়া মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো একটু লালচে করে কালারটা ভালো আসবে। এখন মশলাটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা ভাজতে থাকব। মশলাটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা লালচে হয়ে এসেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মশলার রঙটা সবসময় একটু ভালো আসে। আপনারা দেখবেন বাবুর্চিরা বেশিরভাগ চিনি ইউজ করে যে কোনো তরকারিতে, তরকারির কালারটা ভালো আসে।
এখন আমি ওই মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে আমার যে মাছগুলো ভাজা বাকি ছিল ওগুলো ভেজে নেব। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, তবু আমি চেষ্টা করি আমার ঘরোয়াভাবে আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে। এখন আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ভালোভাবে চারিদিকে নেড়ে দিতে হবে। এখন আমার মশলাগুলো ভালোভাবে ফুটে এসেছে পানিতে। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু ভালোভাবে আগে ফুটিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতো। তারপর মাছগুলো ঢেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি উপরে কিছু টমেটো ছড়িয়ে দেব। টমেটোটা একটু বেশি দিইনি, কারণ আমি আগে কিন্তু টমেটো সস ইউজ করেছিলাম, তাই। এখন আমি ঢাকা দিয়ে দেব। আমার মাছটা কিন্তু কিছুটা হয়ে এসেছে, অনেকটা হয়ে এসেছে কিন্তু। দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি চেষ্টা করি ঘরোয়াভাবে আমার রান্নাগুলো দেখানোর জন্য। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে আমার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।